রাজধানীর বায়ুমান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। রাজধানীর ময়লার ভাগাড় দেখতে গিয়ে তিনি আরও জানান, শীঘ্রই এটি সরিয়ে নেওয়া সম্ভব নয়, তবে আশেপাশের এলাকায় মানুষের জীবনযাত্রা উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। তবে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুমন মাহমুদের প্রতিবেদন। রাজধানীর মাতোয়াইল ল্যান্ডফিল্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। জ্বলছে আগুন, বের হচ্ছে দূষিত ধোঁয়া আর গন্ধে ছেয়ে গেছে আশেপাশের এলাকা, মারাত্মকভাবে দূষিত করছে বায়ু। এমন দূষণের হাত থেকে বাঁচতে চান ময়লার ভাগাড়ের আশেপাশের এলাকার বাসিন্দারা। তাই ভাগাড় সরিয়ে নিয়ে এলাকার পরিবেশ বাঁচানোর দাবি জানিয়েছেন তারা। কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, এই ধোঁয়ার কারণে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমরা এখানে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। অনেকে ভাড়াটিয়া এখান থেকে বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আর আমরা যারা নিজেরা ফ্ল্যাট কিনে থাকতেছি আমাদেরও এখন অতিষ্ঠ হয়ে গেছে যে আমরা এখান থেকে চলে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে মাতোয়াইলের ময়লার ভাগাড় দেখতে এসে পরিবেশ উপদেষ্টা জানান, এলাকার জীবনমান উন্নয়নে নেওয়া হবে বিশেষ উদ্যোগ। তবে কোনোভাবেই ভাগাড়ে ময়লা পোড়ানো যাবে না। বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ। সবচাইতে নোংরা দেশের থেকে উত্তরণের জন্য নীতি লাগবে, নীতির প্রয়োগ লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে। আপনাকে হিউজ টাকা ইনভেস্ট করতে হবে। সরকার যেন সিওয়েজ কন্ট্রোল, পয়ঃবর্জ্য এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাতে ইনভেস্ট করে, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। শীঘ্রই এই ময়লার ভাগাড় পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয়, এমন কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর চেষ্টা করছেন তারা। স্মেল বেরোচ্ছে, এটা কিভাবে কমানো যায়? সয়েল কাভার দিয়ে দিলে হয়তো স্মেলটা থাকবে না। তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাকে, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায় ইনশাল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচণ্ড সচেষ্ট আছে। দুই সিটি কর্পোরেশনেরই বিভিন্ন জায়গায় ওয়েস্ট ম্যানেজমেন্টে এখনও ঠিকমতো ম্যানেজমেন্টের পর্যায়ে যায়নি। এটা একটা বড় কারণ হচ্ছে যে আগে যখন ওয়েস্ট ম্যানেজ করা হতো তখন ঘর থেকে কমিউনিটি 20 টাকা বা 30 টাকা চাঁদা দিয়ে কিন্তু সেকেন্ডারি STS পর্যন্ত নিয়ে যেত। কিন্তু গত 12-15 বছরে এই স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছেন, এবং যেই কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। তবে বর্জ্য থেকে বিদ্যুৎ বা জৈব সার উৎপাদন প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারলে বর্জ্য ব্যবস্থাপনায় গতি আসবে, যা পরিবেশ দূষণ রোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।